আসসালামু আলাইকুম। বিশ্ব হারিয়েছে একজন গর্সিয়ান নেতাকে, যার হুঙ্কারে থরথর করে কাঁপত ইসলাম তথা মুসলিম বিদ্বেষী সরকারগুলো, যাকে বলা হয়ে থাকতো আয়াতুল্লাহ খোমেনির উত্তরসূরি। সেই বিশ্ব নেতা ইব্রাহিম রাইসি কথিত হেলিকপ্টার দুর্ঘটনায় গত ১৯শে মে ইন্তেকাল করিয়াছেন। একদিন পর ২০শে মে ইরানের সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করেছে। প্রেসিডেন্ট রাইসিকে বহন করা হেলিকপ্টারটি ছিল ৫০ বছরের পুরনো। কথিত দুর্ঘটনার সেই হেলিকপ্টারটি ছিল আমেরিকার তৈরি। ইব্রাহিম রাইসির বহরে ৩টি হেলিকপ্টার ছিল। বাকি দুটি হেলিকপ্টার ইব্রাহিম রাইসির হেলিকপ্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছায়। প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর ইরানের অনেক আগেই তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। এখন প্রশ্ন জাগে, কেন এত পুরনো হেলিকপ্টারে ইব্রাহিম রাইসিকে ওঠানো হলো? ইব্রাহিম রাইসি কি দুর্ঘটনার শিকার নাকি পরিকল্পিত হত্যার শিকার? সংবাদ মাধ্যমে বলা হয়ে থাকে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। যদি এমনটাই হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে একটি প্রশ্ন থেকে যায়। একজন বিশ্ব নেতা এবং দেশের প্রেসিডেন্ট আকাশে উড়বে, কিন্তু আবহাওয়ার পূর্বাভাস তার জানা থাকবে না, এটা কি করে সম্ভব? তাহলে কি ইহুদিদের চক্রান্তে হেরে গেল ইরানের গোয়েন্দা সংস্থা, নাকি ইহুদিদের দেওয়া কোনো টুপ গিলে ফেলেছে ইরানের প্রশাসন? এই হত্যা কি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনিকে দুর্বল করার প্রয়াস? যদি সত্যি এমনটা হয়ে থাকে, তাহলে বিশ্বের মুসলমানদের আরো কিছু কালো অন্ধকার দিনের অপেক্ষা করতে হবে, যার মোকাবেলা করা আমাদের এই দুর্বল ঈমান দিয়ে সম্ভব নয়। সুতরাং এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমরা আল্লাহর রহমত এবং আল্লাহর সাহায্যের বিকল্প কোনো রাস্তা নেই।